হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনিমা মল্লিক আর আপনারা দেখছেন বাঙালি ফুড উইথ অনিমা। আজকে আমি রান্না করব গাঠি কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তার জন্য আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গাঠি কচু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। লবণ হলুদ আমার ভালো করে মাখানো হয়ে গেছে। কড়াইতে সরষের তেল গরম করে ট্যাংরা মাছগুলো ভালো করে ভেজে নেব। একটু ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করলে মাছগুলো ভাঙবে না আর খেতে বেশ ভালোই লাগবে। উল্টে পাল্টে মাছগুলো ভালো করে আমি ভেজে নেব। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। এক এক করে মাছগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি হলুদ, জিরে পাউডার আর লবণ নিয়ে নিচ্ছি। এটা একটু জল দিয়ে গুলিয়ে নেব। যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলটায় আমি দিয়ে দেবো কিছুটা ফোড়ন। ফোড়নের জন্য আমি ইউজ করছি তেজপাতা, জিরে। এখন আমি এর ভেতর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেলে এর ভেতরে আমি যে গাঠি কচুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ওটাকে কষিয়ে নেব ভালো করে। ভালো করে আমার গাঠি কচু কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতরে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দুটো চিরা লঙ্কা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। এখন ঢাকনাটা খুলে কচুগুলো দেখে নেব ভালো করে সেদ্ধ হয়েছে কি না। কচুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা মাছগুলো এর ভেতরে দিয়ে দেব। ভাজা মাছ দেওয়ার পরে আর একবার আমি এটাকে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে।